আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ। আমি একমাত্র নেতা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অনুসরণ অনুকরণ করে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগের জমানার বাদশারা তারা ছদ্মবেশে রাজ্য ভ্রমণ করত। তো আরব দেশের এক বাদশা ছদ্মবেশে তার রাজ্য ভ্রমণে বাইরেছে। তো চলতে চলতে এক ফল বাগানের পাশ দিয়ে যাইতেছিল, দেখে যে অনেক সুন্দর ফল। তো ফল বাগানের ভিতরে ঢুকে তো ফলের মালিককে ডেকে বলতেছে যে আমার ভাই আমাকে এক গ্লাস শরবত খাও। তো ফলের মালিক কি করলো, একটা ফল নিয়ে চিপলো, তো এক গ্লাস শরবত হয়ে গেল। তো বাদশাকে দেওয়ার পরে খুব তৃপ্তি পাইলো, খুব স্বাদ পাইলো। তো বাদশা বলতেছে তোমার ফল তো খুব সুস্বাদু, তুমি আরেক গ্লাস শরবত দাও। তো এই কথা বলার আগে বাদশাহ বলতেছে যে তোমার এই এত সুন্দর ফল হয়, তোমার বাদশাহ তোমার কাছ থেকে খাজনা কিরকম নেয়? তো মালিক বলতেছে যে না, আমার বাদশাহ খুব ভালো আছে, খাজনা খুব কম নেয়। হ্যাঁ, তো বাদশাহ মনে মনে ভাবতেছে যে এবার এবার যাইয়া তোমার তোমার খাজনাকে বাড়াইয়া দেবো। তো এই কথা বলার পরে বলতেছে যে আরেক গ্লাস শরবত দাও। তো আরেক গ্লাস শরবত বানাইতে গেছে, একটা দুইটা তিনটা না, পাঁচটা ফল চিপসে, চিপার পরে এক গ্লাস শরবত হয় নাই। তো বাদশাকে দিছে, খাওয়ার পরে দেখে যে আগের মতো স্বাদ নাই। তো বাদশাহ বলতেছে যে তুমি আগে একটা ফলের শরবত দিলা, এক গ্লাস পরিপূর্ণ হইলো, খুব সুস্বাদু হইলো। এখন পাঁচটা ফল চিপলা, এক গ্লাসও পূর্ণ হইলো না, আর স্বাদের মধ্যে এরকম তিক্ততা আসলো, কারণটা কি? তো এই ফল বাগানের মালিক বলতেছে যে আমাদের বাদশাহ মনে হয় জুলুমের নিয়ত করছে। আগে আমাদের বাদশার নিয়ত ছিল ইনসাফের নিয়ত, এখন আমাদের বাদশাহ মনে হয় জুলুমের নিয়ত করছে। তো বাদশাহ তাড়াতাড়ি করছে কি, আল্লাহ তাআলার কাছে তওবা করছে, তওবা করে সে নিয়ত পাল্টাই দিছে যে না, খাজনার বাড়ানো যাবে না। তো খাজনা বাড়ানো যাবে না এই কথা নিয়ত করে তো বলতেছে ঠিক আছে ভাই, তুমি আরেক গ্লাস শরবত খাও। তো ওই লোক আবার ওই রকম একটা ফল এনে চিপলো, এক ফলে এক গ্লাস শরবত হলো, তো আগের মতো স্বাদ হয়ে গেল। তো এরকম নিয়তের মধ্যে একলাস থাকা আমাদের দেশের জনগণ, আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এরকম এহসানের নিয়ত করে আর মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, তাহলে আমাদের দেশের জনগণের শান্তি আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তারাও শান্তিতে থাকবে। কি বলেন আপনারা? কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিন হচ্ছে হক, হক আদায় করার নাম হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক আদায় করবে, বান্দা আল্লাহ তাআলার হক আদায় করবে। স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, পিতামাতা সন্তানের হক আদায় করবে, সন্তান পিতামাতার হক আদায় করবে, প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করবে, বন্ধু বন্ধুর হক আদায় করবে। আর হক আদায় করার নামই হচ্ছে দিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহের প্রতিপালক এবং জমি সমূহের প্রতিপালক। দুনিয়া ও আখেরাতের প্রশাসন, কর্তৃত্ব, হুকুম ও ফয়সালা একমাত্র তার। তিনি সৃষ্টি করেছেন আকাশ, বাতাস, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, মানুষ ও জিন, ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে আবার নিয়ন্ত্রণ পরিচালনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ পরিচালনাকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বানাইছেন, রাত্রকে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো আঁধারকে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দিনকে ছোট করেন, কখনো রাতকে ছোট করেন, কখনো কখনো দিনকে রাতের মাঝে ঢুকাইয়া দেন, কখনো রাতকে দিনের মাঝে ঢুকাইয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দারা দিনের হুকুম হাকাম মেনে দুনিয়াতে এবং আখিরাতে শান্তি কামিয়াবি হাসিল করুক। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। নবী রাসূলরা আয়েশা সকলেই একই দাওয়াত দিচ্ছেন, হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। তো যারাই নবী রাসূলদের কথা মানছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও কামিয়াবি রাখছেন, আখিরাতেও শান্তির ঠিকানা জান্নাতকে তৈরি করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়ে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছায় দিচ্ছেন। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা ওই একই দাওয়াত দিচ্ছেন, হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। তো যারা মানছে তারাই তো দুনিয়াতে কামিয়াবি হাসিল করছে, আখিরাতেও তারা কামিয়াব।